আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা যায়। এখানে আমি দুইটা ইমেজ ইউজ করছি। শুরুতে আমরা এইটা দিয়ে স্টার্ট করি। আমরা এখানে সিলেক্টে যাব, তারপরে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। এখানে আপনার অনিয়ন স্কিনে সিলেক্ট করবেন, আর যদি ট্রান্সপারেন্সি কম থাকে দেন এটা 100% করে দিবেন। তারপর সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্টটা কমপ্লিটলি এটা সিলেক্ট করছে এবং মনে হচ্ছে যে খুব পারফেক্টভাবে এই হেয়ারগুলার এইখানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, কিন্তু না। এখানে আপনি যদি একটু বড় করেন তাহলে দেখবেন যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড আছে, এইখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে জুতার এইটা হোয়াইট স্পেস ছিল যার জন্য এইটাও ডিটেক্ট করতে পারে নাই। সো এখানে আমাদের নিজেদের একটু করে নিতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে সলিড থাকতো দেন এটা ওরা কমপ্লিট আপনার এই সাবজেক্টটা বা এই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারতো। সো এখানে আমি এইটা ইউজ করতে পারি, ল্যাসো টুল। এখানে প্লাস আছে, আমি জাস্ট এখানে আমার জুতার যে শেপটুকু ওইটুকু নিয়ে আমি এটা সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু আমার এটা ব্যাক চলে আসছে। এই যে আমার এটা ব্যাক চলে আসছে। এখন কিবোর্ডে যদি আমি অল্টার প্রেস করি, দেখেন এখানে একটা মাইনাস আইকন চলে আসছে, তার মানে এখন মাইনাস হবে। এখন আমি জাস্ট আমার যেইটুকু দরকার নেই আমি ওইটুকু এখান থেকে রিমুভ করে দিব। এই যে সিলেক্ট করলাম, রিমুভ হয়ে গেল। আমার এইটুকু দরকার নেই, আমার এইটুকু সিলেক্ট করব, মনে করি আমার এটা রিমুভ হয়ে গেছে। আমার এইটুকু দরকার নেই, আমি এখান থেকে এইটুকু খুব সাবধানে করবেন, আস্তে আস্তে করবেন। আবার আপনি চাইলে এখানে আপনার এই যে ব্রাশটা আছে কুইক সিলেকশন ব্রাশ, এখানে আপনি মাইনাসে ক্লিক করে আপনি এইটাও আপনি মুছে দিতে পারেন। সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এই জন্য আমার মনে হচ্ছে যে এটা কমপ্লিট, বাট তা না। এখন আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে এই যে রিফাইন এজ যে ব্রাশটা, এই যে এইটা আমরা এটা ক্লিক করবো। আর সবসময় বড় করে নিয়ে কাজ করবেন, বড় করে নিয়ে কাজ করবেন এবং ব্রাশ সাইজ যতটা পারবেন ছোট করে নিয়ে কাজ করবেন। যদি ব্রাশ সাইজ বড় করেন তাহলে ছোট ছোট অবজেক্টগুলো মুছে যাবে। সো এটা ভালো লাগবে না, আর এটা খুব পারফেক্টভাবে করতে হবে। খুব সময় নিয়ে করবেন, আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ার কোনো ই নেই, তাহলে আপনার এই হেয়ারের এইখানে নষ্ট হয়ে যাবে, আপনার অনেক প্রবলেম দেখা দিবে এইখানে। জাস্ট আস্তে আস্তে আপনার ক্লিক করে আপনার এটা কমপ্লিট করতে হবে। যেখানে মনে হবে আপনার এখানে একটু প্রবলেম আছে ওইখানে জাস্ট আপনার এটা মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এই ব্রাশটা দিয়ে আপনি ঘষলে এটা মুছে যাবে। সো আমাদের এটা কমপ্লিট। এখন আপনার যদি মনে হয় যে এখানে আমার একটু শিফট মানে একটু এজটা বেশি আছে, তাহলে আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন। আমি এটা 0 করে দিই কারণ আমার এটা পারফেক্ট আছে। আর আপনি যদি আউটপুট সেটিংয়ে যে এখানে এইটা মার্ক করে দেন, দেন আপনারা এটা আরও বেটার রেজাল্ট পাবেন। তো আমার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে, সো আমি ওইটা করবো না, ওকেতে ক্লিক করব। এখন জাস্ট এটা আমি মাস্কিংয়ে ক্লিক করব। আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি একটা নিউ লেয়ার নিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেখি, আমার এটা কমপ্লিটলি কিন্তু আমার হেয়ার রিমুভ হয়ে গেছে। এখানে খুব স্মুথলি এটা করা গেছে এবং শর্ট টাইমে। এটা যদি হেয়ার আরও কমপ্লেক্স থাকতো দেন আপনি চ্যানেল মাস্কিংও করতে পারতেন। আর চ্যানেল মাস্কিংয়ের জন্য আমি আরেকটি ইমেজ সিলেক্ট করছি যেটা আরও কমপ্লেক্স। সো ওইটা আমরা দেখি কিভাবে ওইটা রিমুভ করা যায়। আমি এইটা ফটোশপে নিয়ে আসি। আগের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা অনেক সলিড ছিল যার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয় না, বাট এখানে কিন্তু আপনার পিছনে স্কাই আছে। আমরা মনে করি জাস্ট আমরা এই গাছটা এবং আমার এই নিচের এই মাঠের এই অংশটুকু আমার দরকার, বাদ বাকি স্কাইটুকু আমার মুছে ফেলতে হবে। দেন আমরা যদি এখানে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এখানে এটা করি, আমরা এটা পারফেক্ট রেজাল্ট আমাদের আসবে না। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও করি আমাদের এখানে পারফেক্ট রেজাল্ট আসবে না, এটা আমরা পারবো না। আর আমরা যদি এখানে সিলেক্টে আমরা যদি সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে যাই, তারপরও আমরা হয়তোবা পারফেক্ট রেজাল্ট এখানে পাবো না। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, এখানে দেখেন জাস্ট ওর মতো যেটুকু অবজেক্ট সিলেক্ট করছে মানে ওর কাছে মনে হয়েছে এইটা, সো ওইটাই সিলেক্ট করছে, কিন্তু আমাদের দরকার এইটুকু এবং এটা পারফেক্টভাবে আমাদের মুছতে হবে। তো এর জন্য আমরা চ্যানেল মাস্কিং ইউজ করব। আপনার যেইটা আপনি সিলেক্ট অ্যান্ড মাস্ক বা সিলেক্ট সাবজেক্টে আপনি করতে পারবেন না,
এইগুলা সেইটা আপনি চ্যানেল মাস্কিং অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনি RGB, রেড, গ্রিন, ব্লু, যেটা ব্ল্যাক বেশি আপনার সেইটা ইউজ করতে হবে। এখানে ব্লু, সো আমরা ব্লুতে ক্লিক করব। এখানে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলের উপর এসে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, কারণ সিলেক্ট না করলে আমি এখানে দেখেন আমার নতুন আলফা চ্যানেল করতে পারবো না। এই জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং থাম্বনেলের উপর এসে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন আমরা এখানে নতুন একটা চ্যানেল করলে এখানে আলফা একটা চ্যানেল হবে, ঠিক আছে। এখন এটা কন্ট্রোল দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট করে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেবেলে ক্লিক করব এবং এইটা আমরা একটু ব্ল্যাক করে দিব, ঠিক আছে। এবং এইটা আমরা চেষ্টা করব একটু হোয়াইট করার জন্য, বেশি করব না তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা ব্রাশ সিলেক্ট করব এবং এখানে যদি নর্মাল থাকে দেন আপনি এটা ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে করলে আপনার কি সুবিধা হবে, যেমন আমরা এখানে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি তাহলে কিন্তু এটা শুধু ব্ল্যাকের উপরই কাজ করবে, হোয়াইটের উপর কাজ করবে না। আর এটা যদি আমরা কালার সুইচ করে হোয়াইটে ক্লিক করি তাহলে এটা শুধু হোয়াইটে কাজ করবে, আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ও টাচও করবে না। সো ব্রাশ সাইজটা একটু ছোট করে নিয়ে আমাদের যেইটা খুব পারফেক্টভাবে দরকার এটা আমরা এইভাবে ক্লিয়ার করে মুছে ফেলি, ঠিক আছে। তারপরে আমরা এখানে ব্ল্যাক কালারটা ইউজ করে আমরা এখানে যেখানে আমার ব্ল্যাক দরকার আমরা এখানে ব্ল্যাক সিলেক্ট করে ফেলি। এখানে আমরা কমপ্লিট করলাম। এখন আমরা চাচ্ছি এখানেও দেখেন একটু আপনার প্রবলেম আছে, সো আমি এটা হোয়াইট নিয়ে আমি এটা মুছে দিচ্ছি। এই যে এটা মুছে দিলাম। আপনারা চাইলে লেবেল করে কন্ট্রোলের L প্রেস করলে এটা চলে আসবে, লেবেল করে আরও বেটার রেজাল্ট পাবেন। মানে যত পারফেক্ট সিলেকশন তত ভালো রেজাল্ট পাবেন এখানে, ঠিক আছে। এখানে দেখেন আমি এখানে এটাও হোয়াইট করে দিচ্ছি এখানে যেন প্রবলেম না হয়। এখন জাস্ট সিম্পল আপনি এখানে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, দেন চ্যানেল লেয়ারে আসবেন। এখন এখানে কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে মাস্কিং এর উপর ক্লিক করলে জাস্ট আপনার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার এখানে থেকে গেছে, কারণ আমার ওইটা এখানে পারফেক্টভাবে আমরা এটা সিলেক্ট করতে পারি না, মানে ব্ল্যাক করতে পারি না। এর জন্য আমরা আবার চ্যানেল আসি, ব্রাশ সিলেক্ট করি, আমরা এখানে ব্ল্যাক করে দিই, আরও ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম। এখন আবার কিবোর্ডের কন্ট্রোল মাউসের লেফট বাটন প্রেস করে আমি সিলেক্ট করলাম লেয়ার, অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করব, মাস্কিং। সরি, এখানে আপনার ব্ল্যাক বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই যে ব্ল্যাকটা বেশি হয়ে গেছে, যার জন্য আমার এটা আগে বলছিলাম যে আমার এটা পারফেক্টভাবে আপনার বুঝে শুনে করতে হবে। এখন আমি কন্ট্রোল প্রেস করে আমি এটা সিলেক্ট করলাম, দেন একটা আলফা চ্যানেল করলাম, ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল L প্রেস করলাম, মানে আমাদের লেভেলটা আমাদের বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য এটা পারফেক্ট হয় নাই। আমি এটা ক্লিয়ার করে দিলাম, আরও একটু লেবেল করি, ওকে। এখন আমি ব্রাশ নিচ্ছি। এখানে আপনাদের বোঝানোর জন্য আমি প্রবলেম এবং সলিউশন দুইটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা হোয়াইট করে নেবেন যেন পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। এই যে এখানে আমার পূর্বে ছিল আপনাদের অনেক ব্ল্যাক ছিল, যার জন্য আমাদের এটা পারফেক্ট রেজাল্ট আসে নাই। এখানে আমাদের যেটুকু পারফেক্ট সিলেক্ট করতে হবে, আমি ব্ল্যাক সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে নিলাম ব্ল্যাক এখানে, এই যে, ঠিক আছে। এই যে আবার কন্ট্রোল L দিয়ে লেবেল করে আমি এটা আরও করে নিলাম এবং হোয়াইট এখান থেকে বাড়িয়ে নিলাম। এখন ওকে দেওয়ার পরে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করবে, আলফা চ্যানেলে লেয়ারে যাব, অল্টার প্রেস করে মাস্কিংয়ে ক্লিক করব। দেখেন এখন পুরো পারফেক্ট। আগে যে প্রবলেমটা ছিল এখন কিন্তু ওই প্রবলেমটা ছিল না। এইসব কাজ আপনারা খুব আস্তে আস্তে করবেন, আপনাদের খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনারা যদি তাড়াহুড়া করেন পারফেক্ট রেজাল্ট আসবে না। যেমন আমরা প্রথমে লেবেল বেশি করে ফেলছিলাম, যে ব্ল্যাক কালারটা আমরা বেশি নিয়েছি, যার জন্য এখানে আমাদের এটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে আমরা এটা কম করে এটা আমরা পারফেক্ট রেজাল্ট আসছে। সো এইভাবে আপনারা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবং এখানে আমি যেমন সিলেক্ট অ্যান্ড মাস্কে যাওয়ার পর আমরা এটা সহজে করছি, আপনারা এটা সেম জিনিস আপনারা চ্যানেল মাস্কিংয়ে করতে পারেন। আর যদি হেয়ার বেশি ওড়ে তখন আপনাদের চ্যানেল মাস্কিং করে ওইটা ক্লিয়ার করতে পারবেন, তো খুব একটা প্রবলেম হবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবে আপনারা সহজে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড খুব শর্ট টাইমে আপনারা রিমুভ করতে পারবেন। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।